গ্রামে একটি বয়স্ক ভদ্রলোক এলেন এবং এসে বললেন, আমার একটি প্রশ্নের যদি তোমরা উত্তর দিতে পারো আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লিখে দেব। এবং গ্রামের লোকরা সত্যি সত্যি খবর নিল, সত্যি তার প্রচুর সম্পত্তি। তখন সবাই জড়ো হলো। তিনি প্রশ্ন করলেন যে একটি লোকের প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী নয়, অথচ কিছু মানুষ আছে যার খুব অল্প দিন আনে দিন খায়, সে কি করে সুখী থাকে? এই প্রশ্নের উত্তর বেশিরভাগ লোকরাই দিতে পারেনি। তার মধ্যে একটি মহিলা বললেন, আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি এই প্রশ্নের উত্তর দেব, যদি সেই প্রশ্নের উত্তর সঠিকও হয়, আপনার মনের মতন হয়, তবু আমি আপনার সম্পত্তি নেব না। তখন বললো, কেন? সবাই তো আমার সম্পত্তি নিতে চাইছে। দিয়ে তখন বলছে যে না, সেটা আমি পরে বলবো, আগে তো আপনি আমার উত্তরটি শুনুন। বললো, বেশ, বলো তুমি তোমার উত্তর। বললো, একটি লোকের 7টা বাড়ি, 8টা গাড়ি, কিন্তু সেইটি টাকার পেছনে সেই মানুষটি ছুটতে ছুটতে নিজের যে আত্মসন্তুষ্টি, নিজের যেটাই ভালো লাগা, সেটা কিন্তু ভুলে যায়। এবং সেই যে মনের একটি আনন্দ, যেটা আমরা বলি যে আমাদের বেঁচে থাকার অক্সিজেন, সেটা কিন্তু সে পায় না। কিন্তু একটি রিক্সা চালক বা আমি রেসপেক্টের সঙ্গেই বলছি, যে দিন আনে দিন খায়, তারা কিন্তু সন্ধেবেলা বাড়ি আসার পরে সুন্দর আনন্দে দিন কাটে, রাতটা কিন্তু নিশ্চিন্তে ঘুমোয়। তাদের কিন্তু রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় না। তো এই কারণেই তারা একটা ছোট্ট পুজো করে হয়তো বাড়িতে 10টা বাচ্চাকে খাওয়ায়, তাদের সামর্থ্য অনুযায়ী সন্তুষ্টি হয়। তো এই আত্মসন্তুষ্টি বেঁচে থাকার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, যেটা একটি বড় লোক শো অফ করতে গিয়ে নিজেদের আত্মসন্তুষ্টিটাই ভুলে যায়। তখন বলবো, একদম সঠিক উত্তর, এটাই আসল কারণ। এবার তুমি বলো, আমার সম্পত্তি নেবে না কেন? বললো, আমিও